কার্তেশীয় জ্যামিতি বা কার্তেশিয়ান জিওমেট্রি নিয়ে আমরা কিছু ধারণা নিব এখন। তার মধ্যে প্রথম ধারণাটা হচ্ছে এই জিনিসটা, তোমরা মোটামুটি সবাই এটার সাথে পরিচিত, এবং এটা হচ্ছে আমাদের অনলাইন ম্যাপ সিস্টেম বা গুগল ম্যাপ বলতে পারি। তো গুগল ম্যাপে আমরা কি করি, গুগল ম্যাপ দেখার মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট জায়গা থেকে আরেকটা নির্দিষ্ট জায়গায় যাওয়ার পথ বের করি, এবং গুগল ম্যাপ যখন তোমরা ইউজ করবে তখন দেখবে যে তোমাদেরকে একদম শর্টকাট পথ দেখিয়ে দেয় সেটা। তো এই যে আমরা পথ দেখতে পাচ্ছি এখানে, ধরো এটা হচ্ছে তোমার বাসা এইচ বা হোম, আর এটা হচ্ছে তোমার কলেজ বা সি। তো তুমি যদি তোমার বাসা থেকে কলেজে যেতে চাও তাহলে তুমি কিন্তু সরাসরি যেতে পারো সরল পথে, তাই না? যদি তোমার একটা হেলিকপ্টার থাকে বা যদি একটা বিমান থাকে তাহলে তুমি আকাশ পথে একদম সরাসরি সোজাভাবে বাসা থেকে কলেজে যেতে পারতে। কিন্তু আমাদের বর্তমান সময়ে আমরা বিমান ইউজ করি না, এটা হয়তো ভবিষ্যতে করব, এখন করব না। তো এই সময়টাতে আমরা পথ বা পাথ ইউজ করি এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়ার জন্য। এবং তুমি দেখতে পাচ্ছ এখানে একটা নির্দিষ্ট পথ ধরে আমরা বাসা থেকে কলেজে যাচ্ছি, এবং এই যে পথ ধরে যাচ্ছি আমরা কখনো কখনো পথে ডানে যেতে পারি, বামে যেতে পারি, সামনে যেতে পারি, পেছনে যেতে পারি, কিন্তু এমন কিন্তু কখনো হয় না যে আমরা পথ বরাবর উপরে যাচ্ছি অথবা মাটির নিচে চলে যাচ্ছি, তাই না? আমরা কেবলমাত্র একটা নির্দিষ্ট প্লেন বা তলের মধ্যেই কেবল ডানে বামে বা সামনে পেছনে যেতে পারি, এবং এই নির্দিষ্ট তল বা প্লেনটা হচ্ছে 2D বা দ্বিমাত্রিক। এবং আমরা যখন রাস্তার কথা বলি বা বিভিন্ন জায়গার কথা বলি, প্রত্যেকটা জায়গা বা রাস্তা এগুলো কিন্তু দ্বিমাত্রিক বা 2D হিসেবে কাজ করে। দ্বিমাত্রিক মানে হচ্ছে কি, দ্বিমাত্রিক মানে হচ্ছে যার এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর বিভিন্ন রকম স্থান আছে, বিভিন্ন মানে হচ্ছে বিস্তৃত একটা স্থান আছে। যেমন আমি যদি তোমাদেরকে দেখাই, আমাদের এই বরাবর এক্স অক্ষ কাজ করে, আর উপরে এতটুকু অংশ বরাবর ওয়াই অক্ষ কাজ করে। তাহলে এই দুটো অক্ষ যখন একটা নির্দিষ্ট বিন্দুতে মিলিত হয় সেটাকে বলা হয় মূলবিন্দু। তা আমি ধরে নিই তারা মূলবিন্দু ওতে মিলিত হয়েছে, এবং মূলবিন্দুতে যখন তারা মিলিত হলো, আমি একটু এখানে লিখি, তাহলে আমি বলতে পারবো এটা হচ্ছে একটা দ্বিমাত্রিক তল বা 2D প্লেন। এবং এই প্লেনটা আসলে একটা ইনফিনিটি প্লেন। কারণ কি? কারণ এর কোনো শেষ প্রান্ত নেই। তুমি যতই পৃথিবীতে হাঁটতে থাকবে ততই কিন্তু এরকম দ্বিমাত্রিক তলের উপর হাঁটতে থাকবে, এবং টোটাল পৃথিবী যতবার তুমি চক্কর মারো না কেন এটা কিন্তু কখনোই শেষ হবে না। তার মানে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আমরা যত দূরে যাই না কেন এটা ইনফিনিটি বা অসীম পর্যন্ত বিস্তৃত থাকবে। এবং এই যে দুটো অক্ষ বা অ্যাক্সিস দেখতে পাচ্ছি, এরা যে বিন্দুতে মিলিত হয় সেটা তাদেরকে বলা হয় মূলবিন্দু। এবং মূলবিন্দুটা সাপেক্ষে আমরা যে কোনো বস্তু বা যে কোনো ব্যক্তি বা যে কোনো রাস্তার বিভিন্ন অবস্থানকে বের করতে পারি। যেমন আমি দেখতে পাচ্ছি মূলবিন্দু ও হচ্ছে এখানে, আর আমাদের বাসা এইচ হচ্ছে এই জায়গাটাতে। আবার মূলবিন্দু ও এর সাপেক্ষে আমাদের কলেজ সি হচ্ছে কি এই জায়গাটাতে। তার মানে আমরা বুঝতে পারলাম যে মূলবিন্দুটা শুধুমাত্র কাজ করে কোন জায়গাটাতে, এরকম দ্বিমাত্রিক প্লেন বা 2D প্লেনের মধ্যে। এবং এই যে দ্বিমাত্রিক প্লেন এটা দেখতে পাচ্ছি, এর পেছনের অংশেও কিন্তু বিভিন্ন জায়গা আছে। তো জায়গাটা কীরকম, যদি আমি এই সাদা অংশটা দেখাই, আমি যদি একটু মার্ক করে দিই স্টার অংশটা, এখানেও কিন্তু আমাদের রাস্তা আছে বা প্লেস আছে বা জায়গা আছে। তার মানে এটা কিন্তু আমাদের এক্স আর ওয়াই অ্যাক্সিসের বাইরে। কতটুকু বাইরে? ধনাত্মক এক্স অ্যাক্সিসের বাইরে বা পেছনের দিকে। তার মানে এই জায়গাটা হচ্ছে ধনাত্মক এক্স অ্যাক্সিস নির্দেশ করে বা পজিটিভ এক্স অ্যাক্সিস নির্দেশ করে, আর ঠিক মূলবিন্দুর পেছনটা ঋণাত্মক বা নেগেটিভ এক্স অ্যাক্সিস নির্দেশ করে। আবার মূলবিন্দুর উপরের দিকে আমাদের ধনাত্মক ওয়াই অ্যাক্সিস নির্দেশ করে। একইভাবে মূলবিন্দুর নিচের দিকে কিন্তু ঋণাত্মক বা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস নির্দেশ করে। তার মানে শুধুমাত্র যে পজিটিভ এক্স আর পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবরই আমাদের যেই দ্বিমাত্রিক প্লেন বা তল এটা থাকছে তা না, এর পেছনে বা সামনেও এরকম থাকতে পারে। তো এই যে এরকম একটা এন্ডলেস বা বলা যায় সীমাহীন বা বলা যায় অসীম তল নিয়ে আমাদের স্থান তৈরি, এই স্থানটাই হচ্ছে কার্তেশিয়ান জিওমেট্রি বা কার্তেশিয়ান জ্যামিতি। আমরা যখন এই 2D প্লেন বা 2D বা দ্বিমাত্রিক স্থানের মধ্যে কোনো বিন্দু নিয়ে কাজ করব তখন সেটা টোটালটাই হবে কার্তেশীয় জ্যামিতির আন্ডারে। এখন আমরা একটা দ্বিমাত্রিক প্লেন দেখি, সেটা হচ্ছে কার্তেশীয় জ্যামিতিক ব্যবস্থায়। খেয়াল করে এখানে আমাদের দুইটা অ্যাক্সিস বা অক্ষ দেওয়া আছে। এক্স ও এক্স প্রাইম হচ্ছে টোটাল এক্স অ্যাক্সিসকে প্রকাশ করে, ওয়াই ও ওয়াই প্রাইম হচ্ছে টোটাল ওয়াই অ্যাক্সিসকে প্রকাশ করে। এবং যখন আমরা দুইটা অক্ষ বা অ্যাক্সিস টানবো তারা পরস্পর একটা নির্দিষ্ট বিন্দুতে ছেদ করবে, যেটা এখানে দেখতে পাচ্ছ ও বিন্দু। এবং এই যে দ্বিমাত্রিক একটা প্লেন দেখতে পাচ্ছি এটা কিন্তু 2D প্লেন বা দ্বিমাত্রিক প্লেন, যার মধ্যে
টোটাল 4টা ভাগ থাকে এবং এই 4টা ভাগ তৈরি হয় মূলবিন্দুর সাপেক্ষে। তাহলে খেয়াল করো, এই 4টা ভাগকে বলা হয় ইংলিশে কোয়াড্রেন্ট এবং বাংলায় বলা হয় চতুর্ভাগ। তুমি যদি দেখো, প্রথম ভাগটা হচ্ছে এখানে, এই জায়গাটাতে তুমি দেখতে পাচ্ছ এক্স অক্ষ ধনাত্মক, ওয়াই অক্ষ হচ্ছে ধনাত্মক। তার মানে এই জায়গাটাতে আমরা যা পাবো সব কিছু হবে ধনাত্মক। তারপর ওর পাশে যদি আমি বলি, দ্যাট মিনস এই জায়গাটার কথা যদি বলি, এখানে কিন্তু এক্স অক্ষ ঋণাত্মক, বাট ওয়াই অক্ষ কিন্তু ধনাত্মক, এবং এটাকে বলা হয় সেকেন্ড কোয়াড্রেন্ট বা দ্বিতীয় চতুর্ভাগ। আর প্রথম জায়গা যেটা দেখেছিলাম এটাকে বলা হয় ফার্স্ট কোয়াড্রেন্ট বা প্রথম চতুর্ভাগ। তারপরে আমরা যদি এই জায়গাটার দিকে তাকাই, এখানে এক্স অক্ষ হচ্ছে ঋণাত্মক, ওয়াই অক্ষ নিচের দিকে গেলে সেটা হয় ঋণাত্মক। তার মানে এটা হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট, এখানে সব কিছু হচ্ছে নেগেটিভ থাকে। তারপর আমি যদি এই জায়গাটাতে দেখি, তাহলে এখানে এক্স অক্ষ হচ্ছে ধনাত্মক, কিন্তু ওয়াই অক্ষটা হচ্ছে কি ঋণাত্মক। তার মানে এটার আরেকটা নাম হচ্ছে কি ফোর্থ কোয়াড্রেন্ট বা বলা যায় চতুর্থ চতুর্ভাগ। তো এই 2D প্লেনটা আমাদের পৃথিবীর যে কোনো জায়গায় হতে পারে, বাট মনে রাখতে হবে এখানে জেড অ্যাক্সিস বা তৃতীয় কোনো অক্ষের স্থান নেই। এবং আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে পি বিন্দুটা দেখতে পাচ্ছি, খেয়াল করে দেখো। আমি যদি পি বিন্দুতে যেতে চাই তাহলে আমি কি করতে পারি, আমি 3ভাবে পি বিন্দুতে যেতে পারি। তো আমি 3ভাবে যেতে পারি কিভাবে? প্রথমে আমি ধনাত্মক এক্স অক্ষ বরাবর হাঁটি হাঁটি পা পা করে একটা নির্দিষ্ট অঞ্চলে যেতে পারি, যেটা হচ্ছে এল বিন্দু। তারপরে এল বিন্দু থেকে হাঁটি হাঁটি পা পা করে আস্তে আস্তে পি বিন্দুর কাছে যেতে পারি। এটা হচ্ছে একটা প্রসেস। আমরা ইচ্ছা করলে পি বিন্দুতে আরেকটা প্রসেসে যেতে পারি, সেটা হচ্ছে আমরা সরাসরি ধনাত্মক ওয়াই অক্ষ বরাবর হাঁটতে হাঁটতে এম বিন্দুতে যেতে পারি। আবার এম বিন্দু থেকে এক পা করে হাঁটতে হাঁটতে ফাইনালি পি বিন্দুতে যেতে পারি। এটা হচ্ছে আমাদের দুইটা প্রসেস। আর থার্ড যে প্রসেসটা সেটা হচ্ছে আমরা সরাসরি পি বিন্দুতে কোনাকুনিভাবে যাত্রা করে যেতে পারি। এবং এই 3টা প্রসেসে যে শুধুমাত্র পি বিন্দুতে যাওয়া যায় তা না, একটা 2D প্লেন বা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বা বলা যায় দ্বিমাত্রিক তলের মধ্যে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে অসীম সংখ্যক পথ ধরে যাওয়া যায়, এবং এই অসীম সংখ্যক পথটা আমরা নিজেরা কিন্তু তৈরি করতে পারি। ব্যাপারটা কীরকম? আমি যদি অসীম সংখ্যক পথের কথা বলি, তাহলে হচ্ছে ধরো তুমি ও বিন্দু থেকে পি বিন্দুতে যেতে চাও, আমি এখানে 3টা পথ দেখিয়েছি। তুমি চাইলে একে বেঁকে পি বিন্দুতে যেতে পারো, এটা একটা পথ। তুমি চাইলে এই পথে যেতে পারো, এটা একটা পথ। তুমি চাইলে এরকম আঁকা বাঁকা হয়ে আরেকটা পথে যেতে পারো। তার মানে একটা দ্বিমাত্রিক তলের মধ্যে তুমি যে কোনো সংখ্যকভাবে বা যে কোনো উপায়ে একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুতে ট্রাভেল করতে পারো। এখন এই ট্রাভেল করে আসলে লাভটা কি? লাভটা হচ্ছে তুমি যখন এরকম দ্বিমাত্রিক একটা তলে ট্রাভেল করবে বা চলাচল করবে, তখন তুমি যেভাবে চলাচল করো না কেন, তোমাকে অন্তত 2টা দিকে যেতে হবে, হয় ডানে না হয় বামে, নয়তো সামনে নয়তো পেছনে। তার মানে আমি এখানে 2টা দিক বলতে বোঝাচ্ছি কি, হয় তুমি এক্স অক্ষ বরাবর ডানে অথবা বামে যেতে পারো, অথবা ওয়াই অক্ষ বরাবর উপরে বা নিচে যেতে পারো। তাহলে বিষয়টা হচ্ছে কি, তুমি যখন কোনো একটা দ্বিমাত্রিক তলের মধ্যে হাঁটাচলা করবে, তুমি যেদিকেই মুভ করো না কেন, প্রতিবারই তোমাকে হয় এক্স অক্ষ বরাবর দিক পরিবর্তন করতে হচ্ছে, অথবা ওয়াই অক্ষ বরাবর দিক পরিবর্তন করতে হচ্ছে, অথবা তুমি 2টা দিক বরাবরই দিক পরিবর্তন করতে পারো। তো এই যে আমরা বিভিন্ন দিক পরিবর্তন করছি দ্বিমাত্রিক তলে, যেভাবেই করি না কেন, হয় আমি এক্স অক্ষ বরাবর দিক পরিবর্তন করছি, অথবা ওয়াই অক্ষ বরাবর দিক পরিবর্তন করছি, অথবা 2 অক্ষ বরাবরই দিক পরিবর্তন করছি। তো এই দিক পরিবর্তনের উপর ভিত্তি করে আমরা একটা বিন্দু থেকে আরেকটা বিন্দুর দূরত্ব বের করতে পারি, অথবা স্পেসিফিকভাবে কোনো একটা বিন্দুর অবস্থান বের করতে পারি। তো আমরা এখন যেটা দেখব সেটা হচ্ছে কিভাবে একটা কার্তেশীয় জ্যামিতিক ব্যবস্থায় নির্দিষ্ট কোনো বিন্দুর স্থানাঙ্ক বের করতে পারি। স্থানাঙ্ক বিষয়টা হচ্ছে কি, যে তুমি যদি একটা 2D প্লেন দেখো বা দ্বিমাত্রিক তল দেখো, তার মধ্যে থাকা যে কোনো একটা বিন্দুর যেই পরিচিতি সেটাই হচ্ছে তার স্থানাঙ্ক। তার মানে আমি এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ বরাবর মূল বিন্দু সাপেক্ষে কতটুকু দূরে গেলে ওই বিন্দুটাকে পাবো, সেই পরিচয়টাই হচ্ছে তার স্থানাঙ্ক বা কোঅর্ডিনেট। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি পি বিন্দুটা এই জায়গাটাতে দেওয়া, এবং তুমি যদি একটু খেয়াল করো, আমরা পি বিন্দুতে কিন্তু 3ভাবে যেতে পারি, আমি দেখিয়েছিলাম, অথবা অসীমভাবে যেতে পারি, অর্থাৎ অসীম সংখ্যকভাবে যেতে পারি। তো সবচেয়ে সহজ পদ্ধতি হচ্ছে কি, তুমি ও থেকে এল বরাবর যাও, ও থেকে এল বরাবর দূরত্বটা ধরে নাও ছোটো হাতের এক্স, তারপরে এল থেকে তুমি পি বরাবর যাও এবং এই দূরত্বটাকে ধরে নাও ওয়াই।
কেন এক্স আর ওয়াই ধরলাম? কারণ ও থেকে এল পর্যন্ত দূরত্বটা এক্স অক্ষ বরাবর কাজ করে, আবার এল থেকে ওয়াই পর্যন্ত মানে পি পর্যন্ত দূরত্বটা ওয়াই অক্ষ বরাবর কাজ করে। তো সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি পি বিন্দুর যে স্থানাঙ্কটা হবে সেটা হবে প্রথমে বুঝ বসাতে হয়, দ্যাট মিনস এক্স অক্ষ বরাবর কতটুকু গিয়েছি সেটা, তারপরে কোটি বসাতে হয়, তার মানে ওয়াই অক্ষ বরাবর কতটুকু গিয়েছি সেটা। তাহলে একটা স্থানাঙ্কের যদি আমি বলি কার্তেশীয় স্থানাঙ্ক, তার প্রথম অংশটাকে বলা হয় বুঝ। আচ্ছা, বুঝ বানানটা হচ্ছে এমন, আমি একটু মুছে ঠিক করে লিখি। এটা হচ্ছে আমাদের বুঝ, এবং পরের যে বিন্দু বা অবস্থান সেটাকে বলা হয় হচ্ছে কোটি। তো এই বুঝ এবং কোটি নিয়ে আসলে স্থানাঙ্ক তৈরি, এবং স্থানাঙ্কর বুঝ বলতে আমরা বলবো মূলবিন্দু সাপেক্ষে এক্স অক্ষ বরাবর কতটুকু দূরত্বে গিয়েছে কোন একটা ব্যক্তি বা বস্তু, আর কোটি বলতে বলবো মানে বুঝবো ওয়াই অক্ষ বরাবর কতটুকু আমি গিয়েছি মূলবিন্দু সাপেক্ষে। তো এখানে আমি পি বিন্দুটাকে ডিনোট করেছি কি যে তার বুঝ হচ্ছে এক্স আর ওয়াই হচ্ছে কি কোটি। এখন আমি কিন্তু প্রথমে এক্স এবং পরে ওয়াই এভাবে ট্রাভেল নাও করতে পারতাম। আমরা চাইলে প্রথমে ও বিন্দু থেকে এম বিন্দু পর্যন্ত ওয়াই পরিমাণ ট্রাভেল করতে পারতাম, এবং এম বিন্দু থেকে আবার পি বিন্দুতে এক্স দূরত্ব পর্যন্ত ট্রাভেল করতে পারতাম। তারপরেও কিন্তু আমার প্রথমে বুঝ বসতো এবং তারপরে কোটি বসতো, কখনই প্রথমে কোটি এবং তারপর বুঝ এরকমভাবে বসতো না। তাহলে এই হচ্ছে আমাদের পি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক, যাকে প্রকাশ করা হয় বুঝ এবং কোটি দিয়ে। এখন আরেকটা বিষয় হচ্ছে কি, আমি চাচ্ছি যে মূলবিন্দু থেকে আমাদের পি বিন্দুর দূরত্ব কত বা ডিস্টেন্স কত সেটা বের করতে হবে। এখন তুমি কিন্তু চাইলে পি বিন্দুর দূরত্ব দুইটা জায়গা থেকে বের করতে পারো। কোন দুইটা জায়গা থেকে বের করতে পারো? তুমি চাইলে এক্স অক্ষের সাপেক্ষে পি বিন্দু দূরত্ব বের করতে পারো, অথবা ওয়াই বিন্দু মানে ওয়াই অক্ষের সাপেক্ষে পি বিন্দু দূরত্ব বের করতে পারো। সেটার জন্য কি করতে হবে? তোমাকে যদি আমি বলি এক্স অক্ষের সাপেক্ষে পি বিন্দু কত দূরে আছে, তাহলে তুমি দেখবে কি এক্স অক্ষের এই বিন্দুটা হচ্ছে এল, এল থেকে মোটামুটি এতটুকু দূরত্বে পি বিন্দু আছে, আর এতটুকু দূরত্ব হচ্ছে কি ওয়াই। তার মানে এক্স অক্ষের সাপেক্ষে আমি যদি পি বিন্দুর অবস্থান বের করতে চাই সেটা হবে ওয়াই বা কোটি। আবার আমি যদি ওয়াই অক্ষের সাপেক্ষে পি বিন্দুর অবস্থান বের করতে চাই তাহলে তুমি এম বিন্দুর দিকে দেখতে পারো। এম থেকে মোটামুটি পি বিন্দুর যে দূরত্বটা সেটা হচ্ছে এতটুকু, এবং এতটুকু আমরা গিয়েছি এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করে। তার মানে ওয়াই অক্ষের সাপেক্ষে পি বিন্দু যদি আমি দূরত্ব বের করতে চাই তাহলে সেটা হবে কি ছোট হাতের এক্স। আর এখানে এক্স আর ওয়াই বলতে আমি নির্দিষ্ট দূরত্ব বা লেন্থকে বোঝাচ্ছি। ধরো এক্স হচ্ছে 5 সেন্টিমিটার এমন আর কি, আর ধরো ওয়াই হচ্ছে 3 সেন্টিমিটার। তো এরকম দূরত্বকে আমি বোঝাচ্ছি। তার মানে আমরা বুঝতে পারলাম এক্স অক্ষ আর ওয়াই অক্ষ যার কথাই বলি না কেন তার বিপরীত রাশি হিসেবে বা বিপরীত যেই মানটা আছে সে মান হিসেবে এখানে দূরত্বটা নির্দেশিত হয়। এখন কথা হচ্ছে আমি যদি মূলবিন্দুর সাপেক্ষে পি বিন্দুর অবস্থান বা দূরত্বটা বের করতে চাই তাহলে সেটা কতটুকু হবে? সেটা অবশ্যই মূলবিন্দু থেকে পি বিন্দু পর্যন্ত যদি আমি একটা সরল রেখা টানি সেই সরল রেখাটার হবে। তাহলে এই সরল রেখাটার দৈর্ঘ্য যদি আমি বের করতে পারি তাহলে সেটাই হচ্ছে কি মূলবিন্দুর সাপেক্ষে পি বিন্দুর দূরত্ব। তো এই সরল রেখাটার দূরত্ব যদি তুমি বের করতে চাও তাহলে খেয়াল করো, যদি এতটুকু অংশ আমি তোমাকে হাইলাইটার দিয়ে দেখাই, এতটুকু হচ্ছে আমাদের একটা সমকোণী ত্রিভুজের মতো কাজ করে, যে সমকোণী ত্রিভুজের অতিভুজ হিসেবেই কিন্তু আমাদের মূলবিন্দু থেকে পি বিন্দুর দূরত্বটা কাজ করছে। তো তাই যদি হয় তাহলে আমরা পিথাগোরাসের সূত্রে অ্যাপ্লাই করতে পারি। পিথাগোরাসের সূত্র অনুসারে অতিভুজ হচ্ছে ও থেকে পি, তাহলে অতিভুজ স্কয়ার ইজ ইকুয়াল টু ভূমি হচ্ছে ও থেকে এল, তাহলে ভূমি স্কয়ার প্লাস হচ্ছে লম্ব কত এল থেকে পি। এবং তোমরা চাইলে এই ত্রিভুজটা ইউজ না করে এই ত্রিভুজটা ইউজ করতে পারো, তারপরও সেটা একটা সমকোণী ত্রিভুজ হিসেবেই কাজ করবে। তাহলে ওপি হচ্ছে আমাদের সেই দূরত্ব, এবং এই দূরত্বটাকে ধরা যাক আমি আর দিয়ে প্রকাশ করি, তাহলে আর যদি হয় তাহলে সেটা ইজ ইকুয়াল টু রুট ওভার ও এল যেটা ছিল সেটা হচ্ছে এক্স, এবং এলপি যেটা ছিল সেটা হচ্ছে ওয়াই। তার মানে তুমি যদি মূলবিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর দূরত্ব বের করতে চাও তাহলে ওই বিন্দুর স্থানাঙ্কের বুঝ এবং কোটিকে বর্গ করে যোগ করে বর্গমূল করলে যা পাবে সেটাই হচ্ছে তার দূরত্ব। এখন আমরা যে 2D প্লেনের মধ্যে দূরত্ব বের করছি বা কোনো বিন্দু বের করছি সেই বিন্দুকে যে স্থানাঙ্ক বলছি, এটা এতটা সহজ দেখা গেলেও আমাদের এক্সাম হলে এতটা সহজভাবে এটা করা যায় না, কেননা এখানে গ্রাফ পেপার ইউজ করতে হয়। তার মানে তোমার এক্স আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি অক্ষ দেওয়া থাকে
এবং মূলবিন্দু যদি এরকম ও দেওয়া থাকে আর মূলবিন্দু সবসময় অক্ষদের ছেদকারী বিন্দুটাই হয়, তখন তোমাকে একটা গ্রাফের মাধ্যমে এই বিন্দুগুলো বের করতে হবে। যেমন তোমরা এই অ্যানিমেশনে দেখতে পাচ্ছ যে আমাদের ও হচ্ছে মূলবিন্দু, তার অবস্থান হচ্ছে এখানে, আর মূলবিন্দুর স্থানাঙ্ক সবসময় হয় কত, 0,0। বাট এটা শুধুমাত্র 2D মূলবিন্দুর ক্ষেত্রে। দ্যাট মিনস এটা যেহেতু একটা এক্স অক্ষ ওয়াই অক্ষ বরাবর গ্রাফ, এটা হচ্ছে এক্স অক্ষ আর আমরা এই বরাবর ওয়াই অক্ষকে ধরতে পারি, তাই একটা দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থায় বা দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থাতে মূলবিন্দুর স্থানাঙ্কটা হয় 0,0, কেননা মূলবিন্দুটাই হচ্ছে আমাদের রেফারেন্স। এখান থেকে আমরা যে কোনো বিন্দুকে বের করার চেষ্টা করি। তাহলে আমি এখানে একটা বিন্দু দিই, তোমরা এটা বের করার চেষ্টা করো। দেখো এখানে একটা বিন্দু বারবার আপ ডাউন করছে, তার মানে এই বিন্দুটা কোনো ফিক্সড অবস্থানে নেই, বারবার ঘোরাঘুরি করছে। কথার কথা, আমি এখানে একটা বিন্দু দিলাম, এটার স্থানাঙ্ক কী হবে? তোমাকে দেখতে হবে এই গ্রাফ পেপারে আসলে কিছু দাগ কাটা আছে। যেমন 0 থেকে আমি যদি এতটুকু পর্যন্ত বিন্দুতে যাই এক্স অক্ষ বরাবর, তার নাম হচ্ছে 0.5, তার মানে 0 থেকে এতটুকু দূরত্ব হচ্ছে আমাদের 0.5 একক। এখন 0.5 সেন্টিমিটার হবে না মিটার হবে এটা আমরা জানি না। আবার আমি যদি 0.5 থেকে শুরু করে 1 পর্যন্ত যাই, এটাও আবার এক্সট্রা আরও 0.5 একক দূরত্ব নির্দেশ করে, এবং এই দুইটা দূরত্ব একত্রিত হয়ে 1 তৈরি করে। দ্যাট মিন্স 0,0 বিন্দু থেকে আমি যদি 0.5 যাই, তাহলে আমি কথার কথা এখানে এ বিন্দু পাবো। এই বিন্দু থেকে আমি যদি আরও 0.5 ঘর সামনে যাই বা 0.5 লেন্থ দূরত্ব সামনে যাই, তাহলে আমি কথার কথা বি বিন্দু পাবো। তাহলে ও বিন্দু থেকে বি বিন্দুর যে দূরত্ব সেটা হচ্ছে 0.5 যোগ 0.5 = 1, তার মানে এই 1টা কিন্তু এখানে আছে। তাহলে একটা বিষয় ক্লিয়ার যে এক্স অক্ষ বরাবর আমরা যদি কোনো স্থানাঙ্ক বের করি, তাহলে সেই স্থানাঙ্কের মধ্যে কখনো ওয়াই অক্ষের মান থাকবে না বা কোটি থাকবে না। যেমন দেখতে পাচ্ছ মূলবিন্দুর স্থানাঙ্ক কত, 0,0, তার মানে এখানে এক্সের মানও 0, ওয়াইয়ের মানও 0 বা বুজের মানও 0, কোটির মানও 0। এবং আমরা যদি এক্স অক্ষ বরাবর এই বিন্দুতে যাই, এখানে কিন্তু দূরত্বটা হচ্ছে কি 0.5, এবং একই সাথে স্থানাঙ্কটা কত, 0.5, 0 হবে। কেন? কারণ আমরা কিন্তু ওয়াই অক্ষ বরাবর উপরে উঠছি না বা নিচে নামছি না, এই জন্য কোটিটা কিন্তু 0ই থাকছে। আবার আমরা যদি বি বিন্দুতে যাই, ওর স্থানাঙ্ক কত হবে, অবশ্যই 1,0 হবে, কারণ আমরা স্টিল ওয়াই অক্ষ বরাবর উপরে বা নিচে নামছি না। সেজন্য এক্স অক্ষের উপর প্রত্যেকটা বিন্দুর স্থানাঙ্কের মধ্যে শুধুমাত্র বুজ থাকবে, কোনো কোটি থাকবে না। একইভাবে আমি যদি ওয়াই অক্ষের কথা বলি, ওয়াই অক্ষ বরাবর আমি যদি উপরের দিকে যেতে থাকি, তাহলে আমি দেখতে পাচ্ছি এখান থেকে এতটুকু দূরত্বটা হচ্ছে 0.5 একক। আবার 1 থেকে শুরু করে এতটুকু জায়গার দূরত্ব, এটাও কি 0.5 একক। তার মানে আমরা বলতে পারি ও বিন্দু থেকে, ধরো নাও এটা হচ্ছে সি বিন্দু, এতটুকুর দূরত্ব হচ্ছে আমাদের 1 একক। এবং এটাও একইভাবে সেম কাজ করে। তুমি যদি ওয়াই অক্ষ বরাবর কোনো একটা বিন্দু ধরো, সেই বিন্দুর কখনোই বুজ থাকবে না, বাট কোটি থাকবে। ধরো নাও আমি এখানে 0.5 এই বিন্দুটা ধরেছি, তার মানে এই যে এখানে 0.5 দূরত্বটা, এটাকে তুমি যদি ডি ধরো, তাহলে ডি বিন্দুর স্থানাঙ্কটা হবে 0.5, আচ্ছা এখানে ডি বিন্দুর স্থানাঙ্কটা একটু অন্যরকম হবে, সেটা হচ্ছে 0,0.5 হবে। আমি যদি একটু স্পষ্টভাবে লিখি 0,0.5 হবে। কেন? কারণ এক্স অক্ষ বরাবর সে কিন্তু যায় নাই কোথাও, তাই এক্স অক্ষ বরাবর বুজের মান কি 0, বাট ওয়াই অক্ষ বরাবর সে 0.5 দূরত্ব গিয়েছে, তাই 0.5টা আমি কোটিতে বসিয়েছি। একইভাবে সি বিন্দুর স্থানাঙ্ক যদি বের করো, তাহলে দেখবে মূলবিন্দু থেকে এক্স অক্ষ বরাবর পেছনে সামনে কোনো দিকে কিন্তু যাওয়া হয়নি এই সি বিন্দুর, তার মানে এক্স বরাবর 0 থাকবে। আর ওয়াই বরাবর যদি দেখো, তাহলে সে কিন্তু 1 ঘর বলা যায় বা 1 একক দূরত্ব গিয়েছে, তাই ওয়াই অক্ষ বরাবর তার কোটি হচ্ছে কি 1। তো এইভাবে আসলে একটা গ্রাফ কাগজে আমরা স্থানাঙ্ক বের করতে পারি। এখন আমি তোমাদেরকে এই পয়েন্টের স্থানাঙ্কটা বলে দিই। আমরা এখানে একটা পয়েন্ট এঁকেছি, তো এটা দেখো কি হবে। আমরা স্থানাঙ্ক বের করার জন্য প্রথমে এক্স বরাবর যাব, তারপরে ওয়াই বরাবর যাব, এটা হচ্ছে সবচেয়ে ভালো পদ্ধতি। তাহলে আমি এই জিনিসগুলো মুছে দিই, তাহলে তোমরা বুঝতে পারবে বিষয়টা। তো আমরা প্রথমে এক্স বরাবর যাই, আমরা মূলবিন্দু থেকে এক্স বরাবর যদি যাই, প্রথমে আমরা ঠিক এই পয়েন্টে গেলাম, এটা খুব সম্ভবত বি পয়েন্ট ছিল, এটা ছিল এ পয়েন্ট। তো বি পয়েন্টে আমরা যখন গিয়েছি, তার মানে এক্স বরাবর আমরা গিয়েছি টোটাল এতটুকু দূরত্ব, এবং এই এতটুকু দূরত্বটা হচ্ছে কি আমাদের বুজ বা এক্স, যার মান হবে অবশ্যই 1। তারপর আমি বি বিন্দু থেকে
ঠিক এই বিন্দুটাতে গেলাম, ধরো এই বিন্দুটার নাম হচ্ছে ই, আমার নামের প্রথম অক্ষরটায়। তাহলে বি থেকে আমি ইতে যেয়ে দেখব এটার দূরত্বটা কত। তো এটার দূরত্বটা আমি দেখতে পাচ্ছি 0.5 হয়েছে। তার মানে ই বিন্দুর স্থানাঙ্কটা কত হবে, এক্স বরাবর গিয়েছি 1 পরিমাণ এবং ওয়াই বরাবর গিয়েছি 0.5 পরিমাণ। তাহলে 1,0.5 এতটুকুই হচ্ছে কি ই বিন্দুর যে স্থানাঙ্ক ছিল সেটা। তো এভাবে আমরা বেসিক্যালি দ্বিমাত্রিক কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থায় বিভিন্ন বিন্দুগুলোকে ডিনোট করে থাকি।